আগামীকাল সরস্বতী পূজার দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার, নইলে নানা প্রকার রোগ যন্ত্রণায় ভুগতে হবে এবং গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেবে। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে সরস্বতী পূজা। আগামী 14ই ফেব্রুয়ারি 2024 বুধবার উদযাপিত হবে সরস্বতী পূজা। এই দিনে বিদ্যার দেবী মা সরস্বতী পূজিত হন ঘরে ঘরে। এছাড়া নানা শিক্ষা প্রতিষ্ঠানে ও ব্যবসা প্রতিষ্ঠানে মা সরস্বতীর বিশেষভাবে পুজো অর্চনা করা হয়ে থাকে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী তিথিতে বিশেষ কিছু খাবার রয়েছে যা আমাদের কখনোই খাওয়া উচিত নয় বা বাড়িতে রান্না করা উচিত নয়। সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া বন্ধুরা, এই দিনে এমন একটি বিশেষ খাবার রয়েছে যা সরস্বতী পুজোর দিনে খেতে হয়। বন্ধুরা, আগের ভিডিওটিতে অনেকে আমায় প্রশ্ন করেছেন, দিদি সরস্বতী পুজোর দিনে বিশেষ একটা খাবার খেতে হয় বলে, সেটা কী জিনিস আপনি বললেন না তো এই ভিডিওটিতে আমি বলে দেব সেই বিশেষ খাবার যা সরস্বতী পুজোর দিনে অবশ্যই খেতে হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে। এই তিথিটিকে বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী বা জ্ঞান পঞ্চমীও বলা হয়ে থাকে। এই দিনটি হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ। বন্ধুরা, এই দিনে মহর্ষি ব্যাসদেব মা সরস্বতীর আশীর্বাদ লাভ করেছিলেন। তাই এই দিনটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। হিন্দু ধর্মে প্রত্যেকটি তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। তাই এই বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী অর্থাৎ এই সরস্বতী পুজোর দিনটিও বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে বিশেষ কিছু কাজ করলে মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপা লাভ করা যায়। কারণ মা লক্ষ্মী ও মা সরস্বতী একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই দিনে বিশেষ কিছু কাজ করলে মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপা লাভ করতে পারবেন এবং এই দিনে বিশেষ একটি খাবার অবশ্যই খাবেন। কি সেই খাবার তা বলে দেব এই ভিডিওটিতে। বন্ধুরা, তার আগে আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে সরস্বতী পুজো কবে পড়েছে, পুজোর শুভ সময় কখন থাকছে এবং পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এবছর অর্থাৎ 2024 সালে সরস্বতী পুজো পড়েছে বাংলার পয়লা ফাল্গুন 1430 এবং ইংরাজির 14ই ফেব্রুয়ারি 2024 বুধবার। পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার 29শে মাঘ 1430 এবং ইংরাজি 13ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার রাত্রি 8টা 13 মিনিট থেকে এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে পয়লা ফাল্গুন 1430 এবং ইংরাজি 14ই ফেব্রুয়ারি 2024 বুধবার সন্ধ্যা 6টা 5 মিনিট পর্যন্ত। আমরা সাধারণত সরস্বতী পুজো সকালবেলাতেই করে থাকি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেমন স্কুল, কলেজ, টিউশন সেন্টার, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, কোর্ট কাচারি ইত্যাদি জায়গায় সরস্বতী পুজো কিন্তু সকালবেলাতেই হয়ে থাকে। তবে পুজোর একটি শুভ সময় রয়েছে, সেই সময়ের মধ্যেই পুজো করা অত্যন্ত শুভ। এবছর অর্থাৎ 2024 সালে সরস্বতী পুজোর শুভ মুহূর্ত রয়েছে 14ই ফেব্রুয়ারি 2024 বুধবার সকাল 7টা 1 মিনিট থেকে দুপুর 12টা 35 মিনিট পর্যন্ত। বন্ধুরা, এই শুভ মুহূর্তের মধ্যেই আপনারা চেষ্টা করবেন পুজো দিয়ে দেওয়ার এবং মা সরস্বতীর আশীর্বাদ ধন্য হওয়ার। তবে পুজো করার সাথে সাথে এই পবিত্র দিনে কিছু বিশেষ কাজ আছে যেগুলি আমাদের সবাইকেই করতে হবে। তাহলেই মা সরস্বতীর প্রকৃত আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবো আমরা।
বন্ধুরা, এই বসন্ত পঞ্চমী তিথিটি অত্যন্ত পূর্ণ পবিত্র একটি তিথি। তাই এই দিনে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার। যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে তা অত্যন্তই ভালো, আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার। বন্ধুরা, তারপরে আপনারা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আপনারা স্নান করে নেবেন। এই দিনে পারলে আপনারা গায়ে কাঁচা হলুদ মেখে স্নান করে নেবেন। তারপর পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নেবেন। এই দিনে হলুদ রঙের বস্ত্র পরা খুবই ভালো এবং শুভ রং হচ্ছে সাদা, এবং সাদা বস্ত্র আপনারা পরতে পারেন। এরপরে আপনারা গায়ে গঙ্গাজল ছিটিয়ে পুজোর জোগাড়যন্ত্র করে নেবেন। পুজোর জায়গায় গঙ্গাজল ছিটিয়ে নেবেন। সরস্বতী পুজো যেহেতু সকালবেলাতেই হয়, তাই পুজোর জোগাড়যন্ত্র একটু সকাল সকাল করে নিতে হয়। মা সরস্বতীকে যেখানে বসাবেন সেখানে সুন্দরভাবে আলপনা এঁকে দেবেন, এবং মা সরস্বতীকে যেই বেদিতে বসাবেন সেইখানে আপনারা একটি সাদা অথবা একটি হলুদ রঙের আসন পেতে নেবেন। বন্ধুরা, স্থানটি আপনারা সুন্দরভাবে ধুয়ে মুছে আগে থেকে পরিষ্কার করে নেবেন। এদিনে মা সরস্বতীকে প্রিয় ফুল এবং প্রিয় ফল এবং প্রিয় ভোগ অর্পণ করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই শ্রী পঞ্চমী তথা বসন্ত পঞ্চমীর দিন আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না বা ভুলেও খাবেন না। বন্ধুরা, সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেটি হলো মূলো। বন্ধুরা, মাঘ মাসে মূলো খেতে নেই। মাঘ মাসে মূলো খেলে সুখ শান্তি নষ্ট হয়। বন্ধুরা, একটা প্রবাদ বাক্য আমরা প্রায় সকলেই শুনে থাকি যে মাঘ মাসে মূলো খেলে বংশ নষ্ট হয়। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই এই প্রবাদ বাক্যটি প্রচলিত। বন্ধুরা, আসলে মাঘ মাসে মূলোর মধ্যে এমন একটি জৈবিক পদার্থের ক্রিয়া থাকে যা আমাদের ক্ষতি করে এবং মায়েদের ভ্রূণ নষ্ট করে। তাই বলা হয়ে থাকে যে মাঘ মাসে গর্ভবতী মহিলাদের মূলো খেতে নেই। এছাড়া বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিনে মূলো খেতে নেই, তাহলে জীবনে নানা রোগ ব্যাধির সৃষ্টি হতে পারে এবং নানা প্রকার দোষ লাগতে পারে, যেমন বাস্তুদোষ, গ্রহদোষ ইত্যাদি। তাই এই দিনে মূলো বা মূলোর তৈরি খাবার ভুলেও খাবেন না। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো লাউ। বন্ধুরা, আমাদের বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী বিশেষ কয়েকটি মাস রয়েছে যে মাসে লাউ খাওয়া উচিত নয়। আমরা প্রায় সকলেই জানি যে বাংলা মাসের পঞ্চম মাস হলো ভাদ্র মাস। এই মাসে লাউ খাওয়া বারণ, কিন্তু ভাদ্র মাসের সাথে সাথে মাঘ মাসেও লাউ খাওয়া উচিত নয়। মানা হয়ে থাকে যে লাউ খেলে এই মাসে পুত্র সন্তানের ক্ষতি হয়, তাই এই দুই মাসে লাউ খাওয়া উচিত নয়। এছাড়া শ্রী পঞ্চমী তথা সরস্বতী পুজোর দিনে লাউ খেলে গ্রহদোষ, বাস্তুদোষ ও পিতৃদোষ হয়, তাই ভুলেও এই দিনে লাউ খাওয়া উচিত নয় বা লাউয়ের তরকারি কোনো খাবার ভুলেও এই দিনে খাবেন না। বন্ধুরা, তৃতীয়ত যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না তা হলো বেল। আমাদের সনাতন ধর্মে বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণের বিধিনিষেধ রয়েছে, সেগুলি আমাদের সকলেরই মেনে চলা উচিত। যেমন প্রতিপদ তিথিতে চাল কুমড়ো খেতে নেই, তৃতীয়াতে পটল খেতে নেই এবং চতুর্থীতে মূলো, তেমনি পঞ্চমীতে বেল খেতে নেই। পঞ্চমী তিথিতে বেল খেলে দুর্ভাগ্য ও কলঙ্ক লাগে, তাই এই শ্রী পঞ্চমী তথা বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন ভুলেও কিন্তু আপনারা বেল খাবেন না। চতুর্থত যে খাবারটি আপনারা ভুলেও এই দিনে মুখে তুলবেন না সেটি হলো করলা, উচ্ছে, নিম বা তেতো জাতীয় যে কোনো প্রকার খাবার। বন্ধুরা, এই দিন আপনারা কোনো প্রকার তেতো জাতীয় জিনিস ভুলেও মুখে তুলবেন না। এতে মা সরস্বতী অত্যন্ত রুষ্ট হবেন, কারণ মানা হয়ে থাকে যে আমাদের জিহ্বাতে মা সরস্বতীর বাস। তাই এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিনে আপনারা যদি তেতো জাতীয় কোনো জিনিস খান তাহলে মা সরস্বতী অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনার সংসারে বা জীবনে অমঙ্গল আসবে। তাই এই মাসে আপনারা এই দিনে কিন্তু ভুলেও আপনারা কখনোই তেতো জাতীয় জিনিস এই দিনে খাবেন না। এছাড়া এই মাঘ মাসে উচ্ছে বা করলাতে নানা প্রকার পোকামাকড় বা ব্যাকটেরিয়ার আক্রমণ থাকে, ফলে এগুলি খেলে তা আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের নানা প্রকার রোগ জ্বালা হতে থাকে। তাই আপনারা এই মাসে কিন্তু ভুলেও
করলা বা তেতো জাতীয় জিনিস খাবেন না। পঞ্চমত যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না তা হলো কলার থোড়। বন্ধুরা, কলা বা কলা গাছের বিভিন্ন অংশ দিয়ে পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবং বন্ধুরা, সরস্বতী পুজোর শুরুর আগে দেখবেন সর্বপ্রথম গণেশের পুজো করা হয় এবং গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে। তাই কলা গাছের কাণ্ডকে খাদ্য হিসেবে এই দিন গ্রহণ করা কিন্তু উচিত নয়। এবং শ্রী পঞ্চমী তথা বসন্ত পঞ্চমীর দিনে কলার থোড় খাওয়া উচিত নয়। এতে গ্রহদোষ লেগে যায় এবং জন্মকুণ্ডলিতে দোষ লাগতে পারে। তাই সরস্বতী পুজোর দিন ভুলেও কিন্তু কলার থোড় খাবেন না। বন্ধুরা, এছাড়া সরস্বতী পুজো তথা বসন্ত পঞ্চমীর দিন আপনারা কোনো প্রকার আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না এবং রান্নাও করবেন না। চেষ্টা করবেন অবশ্যই এই দিনে আমিষ খাবার এড়িয়ে চলার এবং আপনারা নিরামিষ খাবার গ্রহণ করার। এছাড়া আপনারা এই দিনে কোনো প্রকার পোড়া জাতীয় খাবার বা মশলাদার খাবার কিন্তু খাবেন না, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া, এসব খাবার আপনারা খাবেন না। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন অবশ্যই মাকে একটি পলাশ ফুল নিজ হাতে অর্পণ করবেন। এতে আপনার মনোবাসনা পূর্ণ করবেন মা, এবং অবশ্যই এই দিন মাকে নারকেল কুল নিবেদন করবেন। বন্ধুরা, আগের ভিডিওটিতে অনেকেই প্রশ্ন করেছেন যে কোন খাবারটি সরস্বতী পুজোর দিনে খেতে হয়। তো চলুন বন্ধুরা, সে বিষয়ে এখন আমরা বলে দিই আপনাদের। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন মাকে নারকেল কুল কিন্তু অবশ্যই নিবেদন করবেন এবং এটি পুজো শেষে আপনারা অবশ্যই গ্রহণ করবেন। তাহলে মা সরস্বতীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন আপনারা। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন নারকেল কুল অবশ্যই খেতে হয়, তবে এটি মা সরস্বতীকে নিবেদন করার পর এটি গ্রহণ করবেন। বন্ধুরা, পুজো শেষে এটি প্রসাদ হিসেবে আপনারা অবশ্যই গ্রহণ করবেন, কারণ নারকেল কুল হলো মা সরস্বতীর জ্ঞান প্রদানকারী ফল। এই ফলটি মাকে নিবেদন করার পর প্রসাদ হিসেবে গ্রহণ করলে জ্ঞান ও বিদ্যা ও বুদ্ধি প্রাপ্ত করা যায়। কারণ ব্যাসদেব যখন ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করতে যাচ্ছিলেন তার আগে মা সরস্বতী তপস্যা করছিলেন এবং এই দিনে এই কুল তিনি প্রাপ্ত করেছিলেন মা সরস্বতীর আশীর্বাদ স্বরূপ। এই বসন্ত পঞ্চমীর দিনেই বেদব্যাস তিনি মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ লাভ করেছিলেন, অর্থাৎ তার মাথায় একটি কুল পতিত হয়েছিল তপস্যারত অবস্থায় এবং এই কুল পতিত হওয়ার ফলেই তার তপস্যা ভঙ্গ হয়েছিল এবং তিনি মা সরস্বতীর দর্শন পান এবং মায়ের আশীর্বাদ প্রাপ্ত হন। ফলে তিনি কুলটি দিয়ে মা সরস্বতীর পুজো করেছিলেন এবং তারপরে প্রসাদ হিসেবে তিনি গ্রহণ করেছিলেন। আর সেই দিনটি ছিল এই বসন্ত পঞ্চমীর দিন। তাই বন্ধুরা, এই দিনে আপনারা অবশ্যই মা সরস্বতীকে একটি কুল নিবেদন করবেন এবং পুজোর পরে সেটি ফল হিসাবে অবশ্যই গ্রহণ করবেন। তাহলে আপনারা জ্ঞান, বিদ্যা, বুদ্ধি প্রাপ্ত করতে পারবেন এবং মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।